আজকে গেছিলাম আনন্দময়ীতলা মায়ের কাছে গাড়ির পুজো করতে। তো ভাবলাম সেই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে দেখো বগুড়াতে দুর্গাপুজোর প্যান্ডেল। আর এইটাই আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার যে পুজোর আগে প্যান্ডেল হচ্ছে, পুজো আসবে এটাই একটা আনন্দের ব্যাপার। তো যাই হোক, তারপর হচ্ছে আমি আর তোমাদের দাদা মিলে কৃষ্ণনগর আনন্দময়ীতলা মায়ের কাছে গেছিলাম গাড়ির পুজো করতে। তো এখানে বেশ ভিড় আছে আজকে যেহেতু মঙ্গলবার, তো অনেকেই গাড়ির পুজো করতে এসছে। আপাতত আমাদের বাইক আর একটা বাইক আছে, তো কিছুক্ষণের মধ্যেই দেখো অনেকগুলো বাইক চলে এসছে সবকটাই পুজো করার জন্য। মাঝখানে একটা টোটোও এসছিল। তো এই যে এখন ঠাকুরমশাই ভেতরের পুজোটা করে তারপর বাইরে চলে এসছেন উনি গাড়িকে পুজো করার জন্য। আনন্দময়ীতলায় মায়ের সামনে দিয়ে অনেকবার গেছি, তো ভেবেছি অনেকবার যে কখনো সুযোগ হলে মায়ের কাছে পুজো করতে আসব। তো ফাইনালি আজকে সুযোগ হলো, গাড়িটাও পুজো করা হলো আর মায়ের ওখানেও পুজো করেছি। তো এটা ছিল আমার প্রথমবার এখানে যাওয়া। তো আরেকবার মাকে পুজো করার ইচ্ছা আছে, শুধু মাকে পুজো করতে যাব। তো যদি মা চান তাহলে অবশ্যই হবে। আর আজকে আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে, এই গাড়ি পুজো করা। প্রথমেই আমরা গাড়ি পুজো করে নিলাম, তো এরপর যাব আবার সেই গাড়ির শোরুমে যেখান থেকে গাড়িটা কিনেছিলাম সেখানে। তো কিছু সেখান থেকে দরকার আছে, তো সেই দরকারটা মিটিয়ে তারপর যাব আবার আমরা ক্যান্টিনে। তো দেখা যাক কতদূর কি পারি। আজকে ভীষণ গরম আর ভীষণ রোদ, তো ভয়ও করছে যে বৃষ্টি হয়তো চলে আসতে পারে। তো দেখা যাক। তো এখানে আমাদের প্রায় পুজোটা কমপ্লিট হয়ে গেছে, কেনা হয়েছে 1 মাস হয়ে গেল। তো সময়ের অভাবে পুজো করা হয়ে ওঠেনি, আর আজকে ফাইনালি পুজোটা করা হলো। তো অনেকটা শান্তি লাগছে পুজোটা করে। তো আজকে খুবই ছোট্ট একটা ভিডিও, ভেবেছিলাম হয়তো শেয়ার করব না, তো ভাবলাম ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আর হ্যাঁ, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা পুজো আসতে। তো তোমরা নিশ্চয়ই শপিং শুরু করে দিয়েছো অনেকেই, আর অনেকেই আমার মতো শপিং শুরু করোনি এখনও। আমি এখনও কিন্তু শপিং শুরু করিনি, ভাবছিলাম 2 দিন বাদেই শপিং করতে যাব। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুজো করে আমরা সোজা চলে এসেছি কৃষ্ণনগর থানাতে, ওখানে ক্যান্টিনে। তো দেখো কপাল কত খারাপ আমাদের, মাসের শুরু, তো ওখানে ক্যান্টিন বন্ধ থাকে। বন্ধ ওরা মালগুলো কাউন্ট হয়, যার কারণে ওরা সেল করে না। তো যাই হোক, ওখানে গিয়ে আবার চলে এসেছিলাম আমরা, কিছু তো কাজ হয়নি। তো একটা কাজ হয়নি, আবার শোরুমে চলে গেছিলাম। শোরুম থেকে কাজ কমপ্লিট করে তারপর আমরা সোজা চলে গেছিলাম বাড়িতে। শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, আর এইভাবে সাপোর্ট করো, সবাই পাশে থেকো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।